শুভ জন্মাষ্টমী। হরে কৃষ্ণ। আজকে জন্মাষ্টমী আর সকাল সকাল আমরা জন্মাষ্টমীর আয়োজনে ব্যস্ত হয়ে গেছি। আজকে হচ্ছে লুচি, তালের বড়া বা ফুলুরি, আর হচ্ছে সুজি, ফল মিষ্টি তো আছেই। আর এখানে দেখো মা তালের থেকে তালের কাইটা বের করবে, আর এই তাল বড়া করার প্রসিডিওরটা সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি শেয়ার করব। তাহলে দেখে নাও মা কীভাবে তালের থেকে কাইটা বের করে নিচ্ছে। দেখো এখানে শুরু হয়ে গেছে তালের বড়া ভাজা। তো মাই প্রথমটা দিয়ে দিচ্ছে, তারপর আমি আস্তে আস্তে একে একে ভেজে নেবো সবগুলো। দেখো কি সুন্দর দেখাচ্ছে তালের বড়াগুলো, আর শেপগুলো হ্যাঁ একটু এদিক ওদিক হয়েছে, কি করা যাবে। তো তালের কাইটা আসলে একটু নরম হয়ে গেছে, ওটা আর একটু শক্ত হলে ভালো হতো। তো মা বলছিল যে আর একটু ময়দা দিয়ে শক্ত করে দিই, কিন্তু আমি বললাম যে না থাক, যেরকম আছে এরকমই থাক, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। দেখো কি দারুণ দেখতে লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। এবার দেখো আমার পালা, এবার আমি লুচি বেলছি। এক একটা এক এক রকমের শেপ হচ্ছে, কিন্তু অবশ্যই আমি কিন্তু ভক্তি ভরে করছি। তো আমার মনে হয় যে শ্রীকৃষ্ণ একদমই আমার প্রতি বিষণ্ণ হবেন না, উনি আমার সমস্তটাই গ্রহণ করবেন। দেখো লুচিটা কত সুন্দর হচ্ছে, আমার তো বেশ ভালোই লেগেছে। হ্যাঁ বেলাতে একটু অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ ঠিকঠাকই আছে। দেখো ফুলকো ফুলকো লুচি গোবিন্দের জন্য তৈরি হয়ে যাচ্ছে। লুচি কমপ্লিট, এবার আমরা মেন পুজোতে ঢুকবো। শুভ জন্মাষ্টমী সবাইকে, আর আমার তরফ থেকে আপনাদের শুভ জন্মাষ্টমী। আপনারা সবাই বাড়ি থেকে পুজো করবেন এবং তালের ফুলুরি এবং লুচি দিয়ে ঠাকুরকে প্রসাদ হিসেবে গ্রহণ করাবেন। তো অনেকদিন পর আজকে আমরা আবার হাজির হয়েছি, কিন্তু কেন এতদিন পর সেটা আর আজকে বললাম না, নেক্সট ব্লগে আমরা বলবো। আর আজকে মোটামুটি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা আজকে জন্মাষ্টমী পুজো করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি।
তালের বড়া বানিয়েছি, মানে যেটাকে ফুলুরি বললো, তালের ফুলুরি বানানো হয়েছে, লুচি, সুজি আর কিছু ফল মিষ্টি দিয়েই আজকে আমরা ঠাকুরকে পুজো দেবো। তো আজকে আমাদের ঠাকুর পুজোটা তোমাদেরকে মোটামুটি দেখাবো যতটুকু সম্ভব হয়। আর এখন আমি ঠাকুরের জন্য মালা তৈরি করছি, এখনো কমপ্লিট হয়নি। আর সকালবেলা উঠেই আমি আগে স্নান করে নিয়েছিলাম আজকে, তারপরে লুচি বানিয়েছি, সুজি বানিয়েছি, তারপরে মা ডালটা মেখেছে আর কি, এই ডালের কাইটা বের করেছে। আর মাই দিয়ে দিয়েছিল ওই তালের বড়ার ওই শেপটা, আমি একবার ট্রাই করেছি কিন্তু ঠিকঠাকভাবে পারিনি, কিন্তু লাস্ট টাইম একটা একটা করে আমি মোটামুটি করেছি আর কি। তো মালাটা আমি গেঁথে নিই, তারপরে পুজোটা তোমাদেরকে দেখাবো। মানে উপোস আছি, কষ্ট হচ্ছে কারণ মাছের শরীরটা খুবই খারাপ ছিল, মানে রীতিমতো বিছানা ছেড়ে উঠতে পারেনি এরকম অবস্থা। তো সেই কারণে উপোস করাটা আমার জন্য একটু চাপের হয়ে যাচ্ছে। আমাদের রাধাকৃষ্ণকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, উনি আছেন ওখানে, তার সামনে শিব ঠাকুর আছে। তো যাই হোক, মারও খুব একটা শরীর ভালো নয়, যতটা তাড়াতাড়ি সম্ভব পুজোটা করার দরকার ছিল, কিন্তু বিভিন্ন রকম কাজ করতে করতে সেই লেটই হয়ে গেল। চুপ কর। দেখো, এটা আমাদের সিংহাসন, আমাদের রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে পিতলের। এখানে নিত্য পুজো যে প্রসাদ সেটা তো দেওয়াই হয়েছে, তার সাথে 5 রকম ফল কেটে রাখা আছে। এখানে ঠাকুরকে নৈবেদ্য দেওয়া হয়েছে। আর এই যে দেখো, তালের বড়া, লুচি আছে আর সুজি, এটাই আজকে আমরা ঠাকুরের জন্য বানিয়েছি। আর পুজো এখনই শুরু করব। মাও চলে এসছে, দেখো। মার শরীরটা একদম ভালো নেই, আর গলাটা তো খুবই ভেঙে গেছে, কথা বললে বুঝতে পারবে কিনা জানি না। সবাইকে প্রথমে বলি শুভ জন্মাষ্টমী। এখন আমরা সেই উপলক্ষে পুজো করতে বসেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা, ঠান্ডা গরম লেগে একটু ভিতরে জলটা ঠিক করছি। এখন বৌমাই যে সমস্ত প্রসাদগুলো করেছে, সেজন্য বললো মা আমি করে পুজোটা করব, তুমি সঙ্গে থেকো, সেইভাবে পুজোটা করছি। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে পুজোটা শুরু করব করে এখন সেই লেটই হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেল। নেক্সট টাইম, মানে নেক্সট বার চেষ্টা করব খুব সকাল সকাল পুজোটা করার। তো চলো, তোমরা সাথে থাকো। শহরে এই দরজাটা বন্ধ করতে আওয়াজ আসছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
যা নিজের মনের থেকে হয় সেইভাবে আমি পুজো করেছি। আমরা কোনো মন্ত্রতন্ত্র জানি না, এখন যেভাবে আমি করি সেভাবেই করলাম। বন্ধুরা, আমাদের পুজো এখানেই শেষ হলো। আজকে জন্মাষ্টমী, তো সেই কারণেই আমরা ভাবলাম যে আজকে থেকেই আমরা আবার পুনরায় শুরু করি। যাই হোক বন্ধুরা, তাহলে আজকে আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। আমরা সকাল থেকে অনেক চেষ্টা করেছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের পুজোটা কমপ্লিট করতে, কিন্তু করা হয়ে উঠলো না। যাই হোক, তো নেক্সট টাইম আমি তো অবশ্যই চেষ্টা করবো অনেক সকাল সকাল করার। আর মাও অসুস্থ, সকাল সকাল করার জন্য খুব চেষ্টা করেছিল। এই লুড়ি করা, লুচি করা, সুজি করা, তারপরে বৌমা শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না, আর উপোস থেকে যে রাত অনেক করে আমরা পুজো করবো সেটাও হচ্ছিল না। সেজন্য শুনলাম 12টা থেকে জন্মাষ্টমীটা তিথিটা পেয়ে যাবে, সেই জন্য আমরা 12টার পর পুজোটা করছি। আর এখন বাজে প্রায় 2টো, তো আমাদের 3টের মধ্যে পুজোটা কমপ্লিট হয়েছে, এটাই অনেক ভালো আর কি। আমাদের বাড়িতে আমি প্রত্যেক পূর্ণিমায় রাধা গোবিন্দের ভোগ দিই, প্রত্যেক পূর্ণিমায় রাধা গোবিন্দের ভোগ দিই। তাতে আমাদের গ্রামের একটা ছোটোখাটো দল আছে, ওনারা এসে গান বাজনা, ভাগবত পাঠ এগুলো করেন। কিন্তু এই লকডাউনের জন্য এই কয়েকটা মাস আমার বন্ধও রয়েছে। তা আমি ভাবছি যে বাড়িতে আমি পূর্ণিমা বা এই যে পুজোগুলো আমি বাড়িতেই করে নিচ্ছি। এজন্য আজকে জন্মাষ্টমীটা এভাবে করলাম, নাহলে তোমাদের দেখিয়ে দিতাম যে আমাদের বাড়িতে কত গান বাজনা, তারপর পুজোটা কেমন সুন্দর হতো। আমি আসলে এখানে এসে একবার পেয়েছি, মা যেটা বললো পূর্ণিমায় আমাদের বাড়ি অনুষ্ঠান হয়, একটা ছোটোখাটো দল আমাদের পাড়াতে আছে, ওনারাই এসে কীর্তন করেন, তারপরে প্রসাদের ব্যবস্থা থাকে।
যখন যেরকম হয় আমাদের সামর্থ্য তোলায় সেরকমই প্রসাদের আয়োজন আমরা করে থাকি। তো খুব এনজয় করি আমি, মানে এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে আর কি। কিন্তু যাই হোক, আমি আসার পর একবার হলো, তারপরে তো আর হয়ে উঠলো না। আগামী দিনে পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হবে তখন নিশ্চয়ই আবার আমরা এটা শুরু করব। আর তোমাদেরকে একটা কথা তো বলেই দিলাম, মনে মনে আমাদের প্ল্যানিং আছে যে পরবর্তীতে একটা মন্দির করা, এবং আমরা চেষ্টা করবো যাতে খুব শীঘ্রই এটা করা যায়। কারণ আমরা মোটামুটি একই ঘরে ঠাকুরের জায়গাও করা তো খারাপ লাগে, কিন্তু চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের আলাদা একটা ঠাকুরের ঘর করে দেওয়া। তো যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করে দেবো, এর আর বেশি কিছু বলছি না। অনেকক্ষণ ধরে আমি উপোস আছি, মাও ভীষণ অসুস্থ, আমিও এখনো পুরোপুরি ঠিক হইনি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।